আমি কোনো মৃত্যু নিয়ে রাজনীতি করি না, কিন্তু গত 6 মাস 8 মাসে একাধিক ঘটনা, বিশেষ করে বিজেপি শাসিত যে রাজ্যগুলো রয়েছে, মহারাষ্ট্রে আমরা যেমন দেখেছি, হরিয়ানাতে দেখেছি, কিছুদিন আগেও রঘুনাথপুরের প্রায় 7 জন যুবক 8 জন যুবক, ছত্তিশগড়ে তাদের হেনস্থা করা হয়েছে, উড়িষ্যায় প্রায় 6-7 জনকে টর্চার করা হয়েছে। একজন এসটি আদিবাসী ছেলে 1 মাস আগে আমরা জানুয়ারিতে উড়িষ্যায় তাকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হয়েছে, হরিয়ানায় টর্চার করা হয়েছে। আমি তার সাথে এই ঘটনাকে যুক্ত করতে চাই না, তার কারণ পুলিশ তদন্ত করছে এবং সবকিছু তদন্ত সাপেক্ষ। আমাদের তরফ থেকে, আমরা যেমন রাজ্যের তরফ থেকে মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যের প্রশাসনের দায়িত্বে যারা রয়েছেন, জেলা প্রশাসনের দায়িত্বে যারা রয়েছেন, তারা মহারাষ্ট্র পুলিশ এবং কোরেগাঁও ভীমার নির্দিষ্ট সেই এলাকার পুলিশ প্রধান বা দায়িত্বে যারা রয়েছে সেই প্রশাসনের কাউন্টার পার্টের সাথে কথা বলবেন। কিন্তু তার সাথে সাথে 7-10 দিনের মধ্যে কোন রকম কোনো ব্যবস্থা না নিলে, এবং যারা করেছে শুধু ব্যবস্থা নিলেই তো হলো না। আমরা দেখেছি বিজেপি শাসিত রাজ্যে একটা লোক এমনকি খুন, অপহরণ, ধর্ষণের মতো অপরাধ করার পরেও বেল পেয়ে বাইরে চলে আসে। তাদের বিরুদ্ধে চার্জ ফ্রেম করা, ট্রায়াল শুরু করা এবং নির্দিষ্ট সময়সীমার মধ্যে ট্রায়াল শেষ করে অভিযুক্তদের দোষী সাব্যস্ত করা, এই দায়িত্বটা মহারাষ্ট্র পুলিশের। আর তারা যদি না পারে, তারা কেস ট্রান্সফার করে দিক স্টেটে, আমি 50 দিনের মধ্যে ব্যবস্থা নিয়ে দেখাবো। বিজেপি যে সমস্ত তদন্তকারী সংস্থাগুলোকে পরিচালিত করে, ট্রায়াল নিয়ে তাদের যা দুর্নাম, বদনাম বা সুনাম, সেগুলো তো জনসমক্ষে রয়েছে। একাধিক তদন্ত চলছে, কিন্তু 10 বছর আগের তদন্ত এখনো পর্যন্ত ট্রায়াল শুরুই হয়নি। সেই ট্রায়ালগুলো আপনাকে নির্দিষ্ট সময় শুরু করতে হবে। মানুষ যখন প্রাণে মারা যাচ্ছে, আর অন্য রাজ্যগুলোতে তো হচ্ছে না, এটা খালি বিজেপি শাসিত রাজ্যগুলোতে হচ্ছে। উড়িষ্যায় ক্ষমতায় কে? মহারাষ্ট্রে ক্ষমতায় কে? যেই ঘটনাগুলো ঘটেছে, হরিয়ানায় ক্ষমতায় কে? মধ্যপ্রদেশে ক্ষমতায় কে? রাজস্থানে ক্ষমতায় কে? ছত্তিশগড়ে ক্ষমতায় কে? একটা ক্লিয়ার প্যাটার্ন লক্ষ্য করা যাচ্ছে। আগেও যে ঘটনাগুলো ঘটেছে, এর বিরুদ্ধে বা প্রতিবাদ করে একটা চিঠি সেই মুখ্যমন্ত্রীকে দেওয়া বা স্বরাষ্ট্রমন্ত্রীকে লেখা, আপনারা তো একই দল করেন। তো আমি আশা করব দলের ঊর্ধ্বে উঠে উনি এই কাজগুলো করবেন। 24-25 তারিখের পর যদি কোনো সুরাহা না হয় এবং দোষীরা বা অপরাধীরা যদি ধরা না পড়ে, এবং ধরা পড়ার পরেও যাতে ট্রায়াল যত দ্রুত সম্ভব শুরু হয়, আইনি প্রক্রিয়াও তাদের সাহায্য করার জন্য দরকার হলে আমাদের 2বার 4বার 5বার যা প্রতিনিধি দল এখান থেকে পাঠাতে হবে আমরা পাঠাবো। একজন তরতাজা যুবককে যেভাবে কুপিয়ে মারা হয়েছে, তার শরীরের বিভিন্ন জায়গায় যে আঘাতের চিহ্ন, যে নৃশংসভাবে তাকে হত্যা করা হয়েছে, এর বিরুদ্ধে আমার মনে হয় জাতি, ধর্ম নির্বিশেষে, দলমত নির্বিশেষে সবার প্রতিবাদ করা উচিত। কেন করবেন? কিন্তু প্রত্যেকটা খুন, রাজধানী, ধর্ষণ, গুন্ডামি, বাংলা বিদ্বেষী মানসিকতা, মনোভাব, আচরণ, দৃষ্টিভঙ্গি, এটা একের পর এক খালি বিজেপি শাসিত ডবল ইঞ্জিন সরকারের।